আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন প্যানভিশন টিভি, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দারসুল হাদিসের আজকের পর্বে। দর্শক, আমরা আজকে একটি চমৎকার হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যে হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও সফরের উদ্দেশ্যে তোমরা যাত্রা করবে না, তোমরা সফর করবে না। আর তিনটি মসজিদ কি? সেই তিনটি মসজিদ হলো মসজিদি হাজা, একটি মসজিদ হলো আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববিয়া শরীফ, 2 নম্বরে হচ্ছে মসজিদুল হারাম, মসজিদ হারাম পবিত্র বাইতুল্লাহ, আর 3 নম্বর হলো মসজিদুল আকসা, মসজিদে আকসা যেটি প্যালেস্টাইন বা ফিলিস্তিনে অবস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে তোমরা সফর করবে না বা সফরে বের হবে না। দর্শক, আমাদের সমাজে এভাবে একটা কথা বা এরকম কিছু আমল আমরা দেখতে পাই। কিছু কিছু মানুষের মধ্যে এরকম আগ্রহ আছে, তিনি সফরের উদ্দেশ্যে আজমির শরীফ যান, তিনি সফর করার জন্য শাহজালালের দরগাহে যান, তিনি অমুক মসজিদে গিয়ে সফরও করে সেখানে নামাজ আদায় করেন, সফর করে সেই মাজার জিয়ারত করেন না। হাদিসে পরিষ্কারভাবে বলা হলো, লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া সফরের উদ্দেশ্য করা যাবে না, সফরের উদ্দেশ্যে বের হওয়া যাবে না। সেই 3টি মসজিদ মসজিদে হারাম, মসজিদে নববিয়া শরীফ এবং মসজিদে আকসা। প্রিয় দর্শক, সুতরাং আমরা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের যাদের আলহামদুলিল্লাহ অর্থনৈতিক সমৃদ্ধি আছে, আমরা পবিত্র মক্কা আল মুকাররমাতে মসজিদে হারামে আমরা যাব, সেখানে বাইতুল্লাহ জিয়ারত করব, নামাজ আদায় করব, এবং আমরা সেখান থেকে মদিনা আল মুনাওয়ারাতে যাব, মসজিদে নববিয়া শরীফে নামাজ আদায় করব, এবং সেই জায়গাতে যাওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমরা সালাম দিব। এবং 3 নম্বরে হলো, আমাদের যদি অর্থনৈতিক সঙ্গতি এবং সামর্থ্য থাকে, তাহলে পবিত্র মসজিদে আকসা যেটি বাইতুল মাকদিস, সেই বাইতুল মাকদিসে গিয়ে আমরা সালাত আদায় করতে পারি, এবং সেখানে 1 রাকাত সালাতে 500 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিভাবে এই সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।